বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি ধারাবাহিক লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই লাইভ সেশনে যিনি উপস্থিত হয়েছেন আমাদের পরিচিত মুখ, প্রিয় মুখ এবং দীর্ঘ এক যুগের এই ধারাবাহিক পরিক্রমায় ডেস্টিনির ক্রাইসিসে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সার্বিকভাবে যিনি সবসময় প্রতিষ্ঠানের পাশে থেকে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, ওনাকে আজকে আমরা আমাদের প্রোগ্রামে উপস্থিত করতে পেরেছি। উনি হচ্ছেন ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, ডাবল সেঞ্চুরিয়ান PhD, ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের ময়মনসিংহ বিভাগীয় ট্রেনার হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে একটি প্রশ্নের আলোচনা নিয়ে। সেই প্রশ্নটি হলো, আগামী 5ই জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান বোর্ড, পরিচালকবৃন্দ এবং বৈষম্য বিরোধী কর্মসূচির নতুন যেই প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটার যিনি উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন, সকল কিছু মিলে আগামী 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন হতে যাচ্ছে এবং আগামী 5ই জানুয়ারির ভেতরে ব্যবসায়িক কার্যক্রম শুরু এবং একই সাথে উইদিন ভেরি শর্ট টাইম আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের CID, ডিন তথা প্রোফাইল আপডেটের কার্যক্রম শুরু হওয়ার এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বিষয়টির সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে এবং কাছে থেকে খুব ক্লোজলি প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ। আমরা ওনার কাছ থেকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক বিষয় নিয়ে এবং 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম নিয়ে ওনার আশা, আকাঙ্ক্ষা এবং বাস্তব ভিত্তিক আলোচনা শুনবো। তো জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, আজকের এই প্রোগ্রামে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে আজকের এই প্রোগ্রামে আগামী 5ই জানুয়ারির প্রোগ্রাম, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম, উইদিন ভেরি শর্ট টাইম ডিন বা প্রোফাইল আপডেটের যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য এই পর্যায়ে আপনাকে স্বাগতম জানাচ্ছি। জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ। আপনার মাইকটা একটু ওপেন করে নিতে হবে, মাইকটা একটু ওপেন করে নিতে হবে। জি, ধন্যবাদ বুরহান সাহেব আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে প্রশ্নটি করলেন, এরকম প্রশ্নের অপেক্ষায় দীর্ঘ 12 বছর। শুনে ভালো লাগছে যে 5ই জানুয়ারি সেই 25 থেকে কোম্পানির কার্যক্রম শুরু হবে। এই আশা দীর্ঘদিনের, এই চাওয়া দীর্ঘদিনের, এই প্রতীক্ষায় আছি। বর্তমান বোর্ড এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তাদের সার্বিক সহযোগিতায় এবং আমি ময়মনসিংহ থেকে আমার পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে যেন কোম্পানি সামনের দিকে অগ্রসর হয়। আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাই। এখনো যারা ফিল্ডে অপেক্ষায় আছে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার, অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো যারা আজকে এই সিদ্ধান্তে সামনে অগ্রসর করার জন্য ভূমিকা পালন করছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে যে সংবাদটুকু আমাদের অলরেডি ফিল্ডে পৌঁছে গেছে যে কোম্পানি চালু হচ্ছে, এবং আমরাও বলতেছি, প্রতিদিন আমার কাছে ফোন আসে যে খবরাখবর জানার জন্য যে কি হচ্ছে বা আমরা এখনো কি কাজ করতে পারবো কিনা। তো যেহেতু বিশাল একটা পরিবর্তন আসছে সার্বিক দিক থেকে, তো আমি মনে করি যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডও বসে থাকবে না, সামনে অগ্রসর হবে। আমি পাশে আছি এবং এই ময়মনসিংহ বিভাগ থেকে আমার সাথে
অনেকে আছে এবং থাকবে, এইটুকু প্রত্যাশা করছি এবং কথা দিচ্ছি সার্বক্ষণিক পাশে থাকবো, বর্তমান ম্যানেজমেন্টের সাথে পাশে থাকবো, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের পাশে থাকবো, এইটুকু কথা দিচ্ছি। জি বুরহান সাহেব। জি ধন্যবাদ জনাব এ কে এম কিরণ, সাদিকুর রহমান আকন্দ কিরণ, আপনাকে ধন্যবাদ। আপনাকে এবার পরবর্তী আরেকটি বিষয়ের তথ্য আপনাকে দেই, আপনি বিষয়টি হয়তো বা জানেন যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম শুরুর ক্ষেত্রে ধারাবাহিকতার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে ধাপ, সেই ধাপের একটি ঘোষণা দিয়েছেন অলরেডি বর্তমান বোর্ডের পরিচালকদের সাথে, যিনি অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন, ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার অফ ডেস্টিনি 2000 লিমিটেড, এবং অত্যন্ত দক্ষ, যোগ্য এবং একই সাথে অত্যন্ত সাংগঠনিক দূরদর্শিতার অধিকারী ব্যক্তি জনাব আশরাফুল আমিন। উনি যে ঘোষণা দিয়েছেন যে আগামী 8 দিনের ভেতর উনি আগামী 80 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন এবং ডিস্ট্রিবিউটরদের প্রোফাইল আপডেটের একটি কার্যক্রম খুব সহসাই দ্রুততম সময়ে উনি শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে আমাদের সার্ভার ওপেন হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, আমাদের ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কেনা হয়েছে, ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া চলছে, এবং উইদিন ভেরি শর্ট টাইম আমরা হয়তো বা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের নিজস্ব প্রোফাইলও আপডেট করার সুযোগ পাবো। তো এই যে প্রক্রিয়া, এই সার্বিক প্রক্রিয়াতে আপনার একটি অনুভূতি আশা করছি। জি, এই মেসেজটুকু অলরেডি ফেসবুকে আমরা পেয়ে গেছি, যে প্রোফাইল আপডেটের যে বিষয়গুলো, এবং এটা যখন শুরু হবে অবশ্যই এটা একটা খুশির সংবাদ, এবং আমাদের ফিল্ডের যে সার্বিক অবস্থা, যে মানুষ যে নেগেটিভ অবস্থায় আছে, এবং বর্তমানে আমরা অনেকের প্রশ্ন করছে যে এখন তো সরকার নাই, নতুন যে তত্ত্বাবধায়ক সরকার বা যারা অবস্থান করতেছে, যে আমরা এখনো কেন পিছায় আছি, আমাদের বিষয়ে কোনো খোঁজ খবর কেন পাচ্ছি না, চেয়ারম্যান স্যার সেই রফিকুল আমিন স্যারের জামিন কেন হচ্ছে না, তো সেটা আদালতের বিষয়, আদালতের এখতিয়ার, সেটা তো অবশ্যই হবে। আর কোম্পানি যদি চালু হয়, আমরা যদি ফিল্ডে থাকি, তাহলে ওনাদের জামিনটুকু কিন্তু আরো সহজ। আমি এইটুকু প্রত্যাশা করি এবং আশা করব আপনার মাধ্যমে আশরাফুল আমিন স্যারের কাছে, যে উনি যেন লাইভ প্রোগ্রাম করে সকলকে আশ্বস্ত করে সার্বিক বিষয়াশয়গুলো। আরেকটা বিষয়, যে আমরা এতদিন যাবৎ আমাদের যে টাকা পয়সা গচ্ছিত আছে, জমা আছে, সেই মেয়াদগুলো চলে গেছে, প্রতিনিয়তই এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তো এই মেসেজগুলো যেন আশরাফুল আমিন স্যারের মাধ্যমে, এই মেসেজগুলো যেন ফিল্ডে সকলের কানে চলে যায়, প্রচারের মাধ্যমে কিংবা পত্রিকার মাধ্যমে আশ্বস্ত করে, তাহলে হয়তো আমরা একটু স্বস্তি পাবো, শান্তি পাবো। কারণ অনেকেই সেই টাকা পয়সার বিষয়ে, যদিও তাদেরকে বলতেছি যে আমাদের আইডি অ্যাক্টিভেট শুরু হচ্ছে। আর আরেকটা প্রশ্ন যেটা আপনাকে আমি করতে চাই, সেটা হলো যে অনেকেই প্রশ্ন করে যে আমাদের সেই যে সেটআপ ছিল, কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে সময়ের উপযোগী সফটওয়্যার ডেভেলপ হবে, এটা হয় আমি চিন্তা করতেছি এবং এটা বলতেও আছি। তো ওনাদের প্রশ্ন হলো যে আমাদের সেটআপ পূর্ব থেকেই কি অগ্রসর হবে কিনা, নাকি আবার নতুন করে আমাদের কার্যক্রম শুরু হবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়তই মানে আমরা সম্মুখীন হচ্ছি ফিল্ড থেকে, ডিস্ট্রিবিউটররা এই ধরনের প্রশ্ন করছে। তো আমি আপনার কাছে এইটুকু আমি জানতে চাই যে আমাদের সেটআপ কি সেই পূর্ব থেকেই থাকবে? যেমন আমি কিরণ পিএইচডি, তাহলে আমার সেই পিএইচডি থেকে আমার যাত্রা শুরু হবে, নাকি আমি সে আবার জিরো থেকে আমার যাত্রা শুরু হবে? এগুলোও কিন্তু জানতে চায় ফিল্ড থেকে। তো আমি আপনার কাছে এটুকুই প্রশ্ন রাখছি, যে এই যে কয়েকটা কথা বললাম, এটার সঠিক একটা উত্তর আমি আপনার কাছে চাচ্ছি। আর আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে সেই প্রোফাইল আপডেট বা আমাদের আইডি অ্যাক্টিভেট করা, সেই জন্য আমি প্রস্তুত আছি এবং ফিল্ড প্রস্তুত আছে।
ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ জনাব এ.কে.এম. কিরণ আপনাকে। আপনি জেনে অবশ্যই আনন্দিত হবেন যে আমাদের পুরনো ট্রিতেই আমরা কাজ করব। কারণ ১২ সালের পর আমরা তো এই দীর্ঘ ১ যুগ এই পুরনো ট্রিতে কাজ করার জন্যই তো অপেক্ষা করেছি। তো এখন যদি আমাদের নতুন করেই কাজ করতে হয়, তাহলে আমরা ১ যুগ অপেক্ষা না করে ১৩ সালেই তো নতুনভাবে আমরা কাজ শুরু করতে পারতাম। এবং আমাদের এই যে বর্তমান বোর্ডের সাথে যিনি ডিস্ট্রিবিউটর এবং শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে যিনি সমন্বয় করছেন, জনাব আশরাফুল আমিন, উনি আমাদেরকে স্পষ্টভাবে একটি কথা জানিয়েছেন যে, আমরা পুরনো ট্রিতে যদি ব্যবসা না করে নতুনভাবেই ব্যবসা শুরু করতাম, তাহলে আমরা এতদিন কেন বসে থাকতাম? আমরা তো আরো আগেই নতুনভাবে শুরু করতাম। যেহেতু আমরা ১ যুগ অপেক্ষা করেছি, আমাদের পুরনো যে ট্রি, সেই পুরনো ট্রিতেই আমাদের ব্যবসা হবে। হয়তোবা বিজনেসের মডিউলটা একটু চেঞ্জ হবে। মার্কেটিং প্ল্যান এর কিছু হয়তোবা ইম্প্রোভাইজেশন হবে, অথবা কিছু ২০১২ সালের আর ২০২৪ সালের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির এই যুগে এসে হয়তোবা এটার কিছু পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন হতে পারে। কিন্তু আমাদের যে ট্রি সেটআপ, আমাদের যে পুরনো ট্রি সেটআপ, সেই পুরনো ট্রি সেটআপই থাকবে। জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আখন্দ কিরণ, আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের পূর্বের যেখান থেকে আমরা শেষ করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ওইখান থেকেই শুরু করব। এখন চলে যাই পরবর্তী প্রশ্নে। এই মুহূর্তে গতকালকে পর্যন্ত সর্বশেষ যেই আপডেটটুকু আমি বলব যে, আমাদের এখনকার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আর কোন ধরনের আইনি বাধা নেই, শুধুমাত্র ফিন্যান্সিয়াল একটা ব্যাকআপ ছাড়া। আর এই ফিন্যান্সিয়াল ব্যাকআপের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তোবা উইদিন ভেরি শর্ট টাইম প্রোফাইল আপডেটের কাজ শুরু হবে। সেটা হয়তোবা ন্যূনতম একটা অ্যামাউন্ট ধরে প্রোফাইল আপডেটের কাজ শুরু হবে। সে ফর এক্সাম্পল, আপনি ধরেন আমাদের একটা অ্যামাউন্ট নিয়ে যদি আমাদের প্রোফাইল আপডেটের কাজ শুরু হয়, সেই প্রোফাইল আপডেটের ক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে ধরি, ধরেন একজন ডিস্ট্রিবিউটরের প্রোফাইল আপডেটের জন্য সে ফর এক্সাম্পল ধরেন ৳১,০০০ করে ধরা হলো। তাহলে এইভাবে ১,০০,০০০ ডিস্ট্রিবিউটর আমরা যদি প্রোফাইল আপডেট করি, তাহলেই কিন্তু এখানে ৳১০,০০,০০,০০০ চলে আসে। তো এই টাকাটা হলে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে খুব একটা বেশি আর সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো আমাদের এই মুহূর্তে প্রোফাইল আপডেট এই কাজটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয়, এবং প্রোফাইল আপডেটের মাধ্যমে অর্থ সংগ্রহের যে প্রক্রিয়া, সেই অর্থ দিয়ে প্রতিষ্ঠান রিস্টার্ট এর যে ব্যাপারটা, সেটাই এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ। এর বাইরে আমাদের আর কোনো প্রতিবন্ধকতা নেই। মানে আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে, অর্থের প্রয়োজন ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো জটিলতা নেই প্রতিষ্ঠান চালু করতে। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ ডিভিশনাল ট্রেইনার অফ ডিএসটিসি, ময়মনসিংহ ডিভিশনাল ট্রেইনার অফ ডিএসটিসি, ডাবল সেঞ্চুরি অ্যান্ড পিএইচডি অফ ডেস্টিনি 2000 লিমিটেড, এবং এই যে আপনার একটা পরিচিতি গ্রহণযোগ্যতা, সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে একজন বিনিয়োগকারী, আমিও, আপনিও একজন বিনিয়োগকারী। তো এই প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে আমি আপনার কাছে একটা জিনিস দাবি করব যে, আমাদের প্রোফাইল আপডেটের কাজ শুরু হওয়ার পর ৩ মাসের একটা দীর্ঘ প্রক্রিয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করতে যাচ্ছি। আপনার আগামী ৫ই জানুয়ারি, প্রায় ৩ মাসের মতো সময় আরকি। তো এই সময়ের ভেতরে আপনার ময়মনসিংহ ডিভিশন থেকে আমরা ১০,০০০ ডিস্ট্রিবিউটরের প্রোফাইল আপডেট চাই। এটাই হচ্ছে আমাদের আপনার প্রতি দাবি। তো জনাব এ.কে.এম. কিরণ আখন্দ, আপনার কাছে এই ব্যাপারে আমরা একটি বক্তব্য আশা করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ বুরহানুদ্দিন। ১০,০০০ আইডি অ্যাক্টিভ এটা কোনো বিষয় না। যেহেতু অনেক পিএইচডি আছি আমরা, অনেক সিলভার, গোল্ড, প্লাটিনাম আমরা আছি। এই ১০,০০০ আইডি অ্যাক্টিভ করা এটা খুব কঠিন একটা কাজ না, খুব সহজ একটা বিষয়। তো এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ময়মনসিংহ বিভাগ থেকে, অর্থাৎ ময়মনসিংহ সদর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে আমি ১০,০০০ প্লাস আইডি অ্যাক্টিভ করেই দেখিয়ে দিব নতুন ম্যানেজমেন্টকে। এটুকু কথা দিলাম আপনাকে বুরহান সাহেব। ধন্যবাদ। আপনি অত্যন্ত চ্যালেঞ্জিং একজন মানুষ। আপনাকে সেই ১২ সালের পর থেকে প্রত্যেকটা ইভেন্টে দেখেছি আপনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন। সেটা কোশেয়ার বলেন,
তারপরে প্রজেক্ট 100+ বলেন, পরবর্তীতে পত্রিকার সাংবাদিকতা বলেন, এবং সবকিছু মিলে আপনি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পার্সোনালিটি, এবং আমি বিশ্বাস করি যে আপনি এই কাজটুকু অবশ্যই করতে পারবেন। আমিও ব্যক্তিগতভাবে একটা টার্গেট নিয়েছি যে আমাদের প্রোফাইল আপডেটের কাজ শুরু হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে 10,000 প্রোফাইল আপডেটের জন্য আমি একটা প্ল্যান করেছি। তো সেই ক্ষেত্রে আপনাকে সহযোগী হিসেবে যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা অতি দ্রুত উইদিন 19 ওয়ার্কিং ডেজ, মানে আমরা 90 দিনের ভেতরে আশা করি বর্তমান পরিচালনা পর্ষদকে আমরা এবং একই সাথে বৈষম্য বিরোধী কর্মসূচির যিনি আহ্বায়ক এবং নতুন বোর্ডের সাথে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে যিনি চমৎকার কোঅর্ডিনেশন করছেন, আমাদের জনাব আশরাফুল আমিন, উনি কিন্তু এখন অফিসিয়ালি রিক্রুটেড একজন পারসন, ডেস্টিনির বর্তমান বোর্ডের সাথে উনি আছেন। তো কি কি পোস্টে উনি রিক্রুটেড হয়েছেন এটা হয়তোবা আপাতত আমরা পাবলিকলি বলছি না, সেটা দাপ্তরিক প্রজ্ঞাপনের মাধ্যমে খুব অচিরেই হয়তোবা আমরা জেনে যাব। তো আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বৈষম্য বিরোধী কর্মসূচির যিনি উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন, আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনি প্রোফাইল আপডেটের কাজ শুরু করার পর ৩ মাসের মধ্যে এটলিস্ট ১ লক্ষ ডিস্ট্রিবিউটরের যেই প্রোফাইল আপডেটের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটুকু হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় আপনার কাজগুলো আপনি চালিয়ে যান। আর এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি 10,000 প্রোফাইল আপডেটের একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি, এবং আজকের জনাব একেএম সাদিকুর রহমান আখন্দ কিরণ, উনিও 10,000 ডিস্ট্রিবিউটরের প্রোফাইল আপডেটের একটি টার্গেট নিয়ে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং আমি বিশ্বাস করি আমাদের সার্ভার ওপেন হয়ে গেলে এবং প্রোফাইল আপডেটের কাজ শুরু হয়ে গেলে এরকম ঝাঁকে ঝাঁকে ডিস্ট্রিবিউটররা এসে যার যার মতো করে প্রোফাইল আপডেট করবেন, এতে কোনো সন্দেহ নাই। তো এর প্রক্রিয়াটা কি হবে এগুলো নিয়ে হয়তোবা পরে আমরা আরো ইন ডিটেইল জানতে পারবো। সেক্ষেত্রে আমি জনাব একেএম সাদিকুর রহমান আখন্দ কিরণ, আপনাকে যে জিনিসটা বলতে চাই যে আসলে আমি ব্যক্তিগতভাবে যে কাজটা আমি পরিকল্পনা করেছি আরকি, যে 10,000 প্রোফাইল আপডেট এটা একজন ব্যক্তির জন্য একটু কঠিন। কিন্তু কাজটা যদি ভাগ করে নেওয়া হয়, যেমন ধরেন একটা আ একজন পিএইচডির পক্ষে কিন্তু খুব ইজিলি ১০০ জন ব্যক্তির প্রোফাইল আপডেট করা সম্ভব। তো এইভাবে ১০০ জন পিএইচডি যদি ১০০ ব্যক্তির প্রোফাইল আপডেট করে, খুব ইজিলি কিন্তু ১০,০০০ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ১০০ জন পিএইচডি এর নাম্বার এই মুহূর্তে আমি বিশ্বাস করি আপনার মোবাইলে আছে। সো সেই হিসেবে কাজটা কিন্তু তুলনামূলক কঠিন কিছু হবে না। এর বাইরে এক্সিকিউটিভ যারা আছেন তাদের কথা তো আছেই। তো প্রক্রিয়াটা আসলে তেমন একটা কঠিন না। আমরা কাজ শুরু করে দিলেই হয়ে যাবে। আর এর বাইরে আমরা যারা ব্যক্তিগতভাবে প্রোফাইল আপডেটের টার্গেট নিয়ে কাজ করছি, এর বাইরেও অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি যার, যার মতো করে প্রোফাইল আপডেটের কাজটা কিন্তু করে নেবেন। আমাদের কাজ হলো জাস্ট মার্কেটিং করে এই তথ্যটুকু তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। তো এবার চলে আসি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম যেটা হতে যাচ্ছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার আশা, আকাঙ্ক্ষা এবং অ্যা স্বপ্নের কথা আমরা এই মুহূর্তে জনাব সাদিকুর রহমান আখন্দ কিরণ আপনার কাছ থেকে জানতে চাই। প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। জি, ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব। যেহেতু দীর্ঘদিন পর কোম্পানি ফিল্ডে যাচ্ছে, অবশ্যই বৃহৎ আকারে, যেহেতু আমরা বিগত সময়ে ঢাকায় যেমন সাবেক চীন মৈত্রী কনফারেন্স, যা বর্তমানে কি নামে আছে, সেখানে যে আমরা বড় বড় প্রোগ্রাম করছি, ট্রেনিং প্রোগ্রাম করছি, এবং সেরকম একটা জায়গাতে প্রতিষ্ঠা বার্ষিকী হবে এটুকু প্রত্যাশা করি। যদি এরকম একটা জায়গাতে প্রতিষ্ঠা বার্ষিকী হয়, কারণ আমরা টাকার সমস্যা হবে না। কেন বলছি, সেই যদি আমি আমার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা প্রত্যেক জায়গা থেকে ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকি, যদি আমরা ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ করে টাকাও জনপ্রতি টিকিট হিসাবেও যদি আমরা দেই, তারপরেও সেইখানকার খরচ চালানোর পরেও আমার মনে হয় যে কোম্পানিতে টাকা থাকবে। আমরা কিন্তু এতেও প্রস্তুত। তবে আমি চাইবো যে এই প্রতিষ্ঠা বার্ষিকীটা অবশ্যই বৃহৎ আকারে, অনেক বড় আকারে হবে, এটুকু আমার প্রত্যাশা। বুরহান সাহেব, আপনার মাধ্যমে বর্তমান ম্যানেজমেন্ট
এবং আশরাফুল আমিন ভাইকে এটুকু বলতে চাই যে বড় বড় আকারে যেন একটা প্রতিষ্ঠা বার্ষিক এটা হয়, যেটা সারা বাংলাদেশের সর্বমহলে অবগত হয়, এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যারা সিনিয়র আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেহেতু এখন দায়িত্ব আছে, উনি যেন আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করে, তার জন্য এখন থেকেই যেন এই রাস্তাটা তৈরি করে রাখে। আর আমি জানি, এটুকু আমার বিশ্বাস, যে উনি অবশ্যই ডেস্টিনি সম্পর্কে অবগত, সে পূর্ব থেকে অবগত, এবং উনি জানে। তো আমি এটুকু প্রত্যাশা করতেছি যে বড় সড় আকারে যেন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা হয়। ধন্যবাদ বুরহান সাহেব। ধন্যবাদ। এবার আপনার এই স্বপ্নের সাথে আমিও একটু স্বপ্ন মিলিয়ে বলতে চাই যে আমাদের 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামটা অবশ্যই একটু বর্ণাঢ্য এবং বর্ণিল আকারে হোক। আর আসলেই আমরা ডিস্ট্রিবিউটররা দেখেন কত আন্তরিক। আপনি কিন্তু অলরেডি বললেনও যে 400-500 টাকা করে যদি টিকিটও হয়, তারপরেও কিন্তু আমরা টিকিট কেটে হলেও ওই ধরনের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব। আসলেই কিন্তু তাই। তো আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জনাব আশরাফুল আমিন সহকারে নতুন বোর্ডে যারা আছেন, পরিচালকরা যারা আছেন, বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান মহোদয় আছেন সহ সকলের কাছে বিনীতভাবে একটি জোর দাবি জানাবো যে আমাদের 5ই জানুয়ারির যে প্রতিষ্ঠা বার্ষিকীর লক্ষ্যমাত্রা আপনারা নিয়েছেন, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আমাদের ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে আমাদের আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, উৎসাহের, উদ্দীপনার কোনো কমতি নেই। আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎসাহিত এবং প্রচুর আগ্রহ নিয়ে কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমরা বসে আছি। তো আশা করছি আপনারাও আমাদের এই ডিস্ট্রিবিউটরদের এই মানসিকতা, এই ডিস্ট্রিবিউটরদের এই চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিয়ে অবশ্যই জমকালোভাবে ইনশাআল্লাহ প্রোগ্রাম করবেন। একটা আর্থিক সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যদিও, তারপরেও ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের পক্ষ থেকে আমরাও যার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করার ব্যাপার আছে সেটা তো আমরা বলছি। এবং আমি বিশ্বাস করি এর আগেই আমাদের সফটওয়্যার হয়তোবা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যতদূর জানি সফটওয়্যারের কিন্তু ডেমনস্ট্রেশনের কাজ চলছে। সেটা ইন্টারনালি আরকি, এখনো পাবলিকলি যেটা অনলাইনে আসেনি। আর আপনি জেনে মাল্টিপারপাসের ভোটার যেহেতু আপনি হয়েছেন, এর আগেও তো কথা হয়েছিল আপনার সাথে। আপনি নিশ্চয়ই জানেন যে মাল্টিপারপাসের ভোটার হতে গিয়ে ডিন নাম্বার দিয়ে যে সার্চ করা হলো, তার মানে কি এই টোটাল সফটওয়্যারের টোটাল ডেটা তো এই মাল্টিপারপাসের বলেন, ডেস্টিনি 2000 লিমিটেড এর বলেন, সব ডেটাই কিন্তু বর্তমান বোর্ড, বর্তমান পরিচালক সবার কাছে আছে। অতএব আমাদের সব ডাটাই আমাদের কাছে আছে। এটা চালু করাটা আশা করি খুব বেশি সময় আর লাগবে না। তো সেই ক্ষেত্রে প্রোফাইল আপডেটের ব্যাপারটা হয়তোবা খুব অচিরেই শুরু হয়ে যাবে এবং আমরা ইনশাআল্লাহ আমাদের যার প্রোফাইল আপডেট করে আমরা লক্ষাধিক ডিস্ট্রিবিউটরের প্রোফাইলও আপডেট করে ফেলবো ইনশাআল্লাহ আগামী 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্বে। এবং আমরা বড়সড় আকারে একটা বড় জমায়েতের মাধ্যমে আমরা জমকালোভাবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাও ইনশাআল্লাহ উদযাপন করব। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবার চলে যাব পরবর্তী পয়েন্টে। জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আখন্দ কিরণ, আপনি নিশ্চয়ই ভোটার হয়েছেন যেহেতু, এবং আপনার মাধ্যমে আপনার ময়মনসিংহ ডিভিশনের পিএইচডি ডিস্ট্রিবিউটর অনেককেই আপনি ভোটার বানিয়েছেন এই আপকামিং যে মাল্টিপারপাস নির্বাচন। আগামী 13ই নভেম্বর 2024 আমাদের এই আপকামিং মাল্টিপারপাসের যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে সভাপতি পদের প্রার্থিতা ঘোষণা করেছেন আমাদের বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছেন যিনি, জনাব আশরাফুল আমিন। তো জনাব আশরাফুল আমিনের এই সভাপতি প্রার্থিতা ঘোষণার পর আমি ব্যক্তিগতভাবে ওনাকে সমর্থন করছি এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে আগামীর ব্যবস্থাপনা কমিটিতে যোগ্য এবং দক্ষ ব্যক্তি হিসেবে ওনাকেই মাল্টিপারপাসের সভাপতি হিসেবে আমাদের প্রয়োজন। তো এই সার্বিক প্রেক্ষাপটে জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আখন্দ কিরণ, এবং আপনি যেহেতু ডিএসটিসির ময়মনসিংহ ডিভিশনাল ময়মনসিংহ ডিভিশনাল ট্রেনার, জনাব আশরাফুল আমিনের সাথে আপনার পূর্ব পরিচিতি সেই অনেক আগে থেকেই। তো সার্বিক প্রেক্ষাপটে ওনার কার্যক্রমকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। সেই হিসেবে আগামী নির্বাচনে উনি যে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, ব্যক্তিগত পর্যায়ে এই ব্যাপারে আপনার একটি মূল্যায়ন আশা করছি। জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আখন্দ কিরণ। ধন্যবাদ আপনাকে। যদিও উনি ডিএসটিসির প্রধান ছিলেন,
আমি ওনার অধীনে ময়মনসিংহ বিভাগের একজন ট্রেনার ছিলাম। আমি ওই ক্ষেত্র থেকে আমি বলবো না যে হ্যাঁ উনি আমার পূর্ব পরিচিতই না। উনি যেহেতু আমার একজন গাইড ছিলেন ট্রেনারের জগতে, ওই ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি না। তবে আমি বলছি যে আশরাফুল আমিন উনার দক্ষতা এবং যোগ্যতা আছে সভাপতি হওয়ার মতো, এবং আমিও সমর্থন করছি যে উনি সভাপতি হিসাবে আসুক। জি, বুরহান সাহেব, এই হলো আমার প্রত্যাশা। এবং আমি মনে করি আমি ময়মনসিংহ থেকে যারা ভোটার হয়েছেন প্রত্যেকেরই তাদের সাথে আমি কথা বলছি, তাদেরও মতামত এরকম যে আশরাফুল আমিন স্যার যদি সভাপতি হিসাবে আসে তাহলে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি পিছিয়ে থাকবে না, বরঞ্চ সামনে অগ্রসর হবে। এটা সকলেরই এই ধরনেরই প্রত্যাশা। ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব। জি, ধন্যবাদ। তো এবার আসি আরেকটি পয়েন্টে। আমি এর আগে একটি লাইভে বিষয়টা বলেছিলাম। আমাদের যিনি বর্তমান বোর্ডের যিনি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমাদের এর আগ পর্যন্ত যারা চেয়ারম্যান হিসেবে এসেছেন, তো যারা ডেস্টিনি বিরোধী যে সংঘবদ্ধ দালাল গোষ্ঠী, তারা বিভিন্ন সময় ওই সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরকে এই বলে ভীতি দেখিয়েছে বা এই বলে আশঙ্কা দেখিয়েছে বা এক ধরনের কর্পোরেট প্রেসার দিয়েছে যে ডেস্টিনি যদি আপনি চালু করেন, সেই ক্ষেত্রে সকল পাওনাদার এসে কিন্তু আপনাকে ধরবে। তো এই বিষয়গুলোর কারণে অনেকেই ডেস্টিনি চালুর ক্ষেত্রে একটু আশঙ্কা বোধ করেন বা আতঙ্কিত বোধ করেন যে ডেস্টিনি চালু করলে আবার বিনিয়োগকারীরা সবাই এসে যদি আমার কাছে টাকা চায়, সেক্ষেত্রে তো একটা প্রবলেম। তো আমি গত একটি প্রোগ্রামে আমি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমাদের যিনি বর্তমান চেয়ারম্যান, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলেছি যে আমাদের মাল্টিপারপাসের দায় বলেন, এটাও ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে রিলেটেড না। এটা হবে ব্যবস্থাপনা কমিটি যে হতে যাচ্ছে আগামী, সেই ব্যবস্থাপনা কমিটির সাথে রিলেটেড। সো ডেস্টিনি 2000 লিমিটেডের যিনি চেয়ারম্যান, ওনার দায় কিন্তু এটা মাল্টিপারপাসের টাকা ফেরতের দায় ওনার উপরে বর্তাবে না। দ্বিতীয়ত, ট্রি প্ল্যান্টেশনের যে দায়, ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রীয় একটা ঘোষণা আছে। রাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে যে 2800 কোটি টাকা গাছ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে, এবং সেটা দিয়ে রাষ্ট্র পরবর্তী টাকা ফেরতের প্রক্রিয়া নিবে। সেই রায়টা এখনো বহাল আছে। হয়তোবা পরবর্তীতে আরো কিছু ডিসিশন রাষ্ট্র নিবে, যেহেতু ট্রি প্ল্যান্টেশনের মামলা চলছে প্রায় শেষের দিক। সেক্ষেত্রে ট্রি প্ল্যান্টেশন বলেন বা মাল্টিপারপাস বলেন, কোনো প্রতিষ্ঠানের টাকা ফেরতের দায় কিন্তু বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার উপর বর্তাবে না। অতএব উনি কিন্তু নির্দ্বিধায়, নিশ্চিন্তে, রিল্যাক্স ওয়েতে, বিনা দ্বিধায় ডেস্টিনি 2000 লিমিটেড চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এটা একজন বিনিয়োগকারী হিসেবে আমি আমার পক্ষ থেকে ওনাকে আমি বলতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি একজন সিনিয়র পিএইচডি হিসেবে এই প্রেক্ষাপটে আমি মনে করি আপনার পক্ষ থেকেও বর্তমান যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনাকেও মনে হয় একটা আশ্বস্ত করা উচিত যে আমাদের বিনিয়োগকারীদের প্রেসার ডেস্টিনি 2000 লিমিটেড চালু করলে ওনার উপরে বর্তাবে না। এই ব্যাপারে আপনার একটি বক্তব্য আশা করছি জনাব এ.কে.এম. কিরণ। জি, ধন্যবাদ বুরহানুদ্দিন। আমরা দীর্ঘ 12 বছর অপেক্ষা করছি একজন ডিস্ট্রিবিউটর, একজন যারা আমাদের প্রি প্যাকেজ, মাল্টিপারপাসের প্যাকেজ, আরো অন্যান্য যত ধরনের প্যাকেজই ক্রয় করেছেন, এরকমও ব্যক্তি আছেন যারা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 লাখ, 5 লাখ, এরকম অহরহ হাজার হাজার, লাখ লাখ। কেউ কিন্তু এখন পর্যন্ত একটা মামলাও করে নাই। প্রত্যেকেই এটুকু জানে যে আমরা একটা চক্রান্তের শিকার। তারা জেনে শুনে বুঝে ডেস্টিনিতে টাকা রেখেছেন, বিভিন্ন প্যাকেজ ক্রয় করেছেন। তো আমি বড়ুয়াকে, বর্তমান যে চেয়ারম্যান, ওনাকে আমি এইটুকু বলে আশ্বস্ত করতে চাই যে কেউ ওনাকে এই ধরনের কোনো বিরক্তই করবে না যে আপনি কোম্পানি চালু করেছেন, আমার টাকা দেন, এটা কিন্তু করবে না। এবং আমি মনে করি যে উনি
নির্দ্বিধায় কোম্পানিকে সামনে অগ্রসর করতে পারে এবং করতে পারেন। কারণ প্রত্যেকেই চায় যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। যারা এখানে ট্রেনিং করেছে, যারা এখানে জেনে শুনে বুঝে টাকা রেখেছে, যেমন আমিও তো টাকা রাখছি। আমারও তো বিভিন্ন প্যাকেজ ক্রয় করা আছে, টি প্যাকেজ, টাওয়ার প্যাকেজ, মানে বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করা আছে। কই আমি তো বলতেছি না যে আমার টাকা আগে দেন, আমিও বলতেছি যে আগে কোম্পানি চালু করেন, এরপরে সিস্টেম ওয়েতে গ্রাহকের টাকা পরিশোধ করেন। তবে হ্যাঁ, গ্রাহকের টাকাটা পরিশোধ করা প্রয়োজন। কেন? যে আমাদের তো সম্পদের অভাব নাই। যে সম্পদটা আমাদের ১০০ টাকাতে ক্রয় করা হয়েছিল সেটা বর্তমানে ১,০০০ টাকা। তাহলে আমাদের টাকা দিতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর কোম্পানি যদি চালু হয়, আমরা যদি ফিল্ডে থাকি, তাহলে মানুষ আবার যারা টাকা বিনিয়োগ করছে তারা এইটুকু কমপক্ষে অবগত হবে, আশ্বস্ত হবে যে আমাদের টাকা আমরা মায়ের খাবো না, আমরা ধরা খাবো না। এখনো কিন্তু অনেকের সাথে কথা বলি, তারা জানে না, তথ্য জানে না, ইনফরমেশন জানে না। কারণ এখন আমি পরিচয় দেই যে আমি একজন ডেস্টিনির কর্মী ছিলাম, আমি ডেস্টিনির একজন সদস্য ছিলাম, একজন ডিস্ট্রিবিউটর ছিলাম। তখন আশ্চর্য হয়ে যায় যে কি বলেন যে আমি তো ধরা খাইছি। তখন এভাবে কিন্তু বলি যে আপনি কি করছেন, যে আমি ৫,০০০ টাকার প্যাকেজ ক্রয় করছি। আমি বলছি অপেক্ষায় থাকেন, আপনি টাকা আমার কাছ থেকে বুঝে নিবেন। তাহলে এতটুকু বিশ্বাস আসছে বিদায় কিন্তু আমি এই দায়িত্বটা নিচ্ছি বা নেই। তো এই জন্যই আমি বলবো যে কোম্পানি চালু হোক, কোম্পানি চালু করুক, এবং গ্রাহকের টাকা তো দিতেই হবে। যদি কোম্পানি চালু হয়, বরঞ্চ সবাই আশ্বস্ত হবে যে না, আমরা আমাদের টাকাটা ফেরত পাবো। আমি মনে হয় যে বুরহান সাহেব, আপনি আমার উত্তরটা পেয়েছেন। আপনার মাধ্যমে উনি যদি আমার কথাগুলো শুনে থাকে, তাহলে আমি মনে করি যে উনি আশ্বস্ত হবে যে না, কোম্পানি চালু করা যায়। এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা ৪৫ লাখ ডিস্ট্রিবিউটর আছি, তার মধ্যে লাখ লাখ মানুষ আমরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আমরা সম্পৃক্ত হয়েছি। এরকম অনেকে আছে যারা তো এই পৃথিবী থেকেই বিদায় নিছে, তাদের সন্তান আছে, তাদের স্ত্রী আছে, কই তারা তো আইসে এখন পর্যন্ত এই টাকার জন্য আমাকে হামলা করে নাই, বা আমাকে এভাবে আটকায় নাই যে আমার টাকা দেন, আমার বাবার টাকা দেন, মারা গেছে। বরঞ্চ যিনি টাকা রেখেছিলেন উনি চলে গেছে, এখন ওনার পরিবার যদি টাকা পায়, তাহলে সেই পরিবারটা উপকৃত হবে এবং ডেস্টিনির প্রতি, এবং যারা সেই এমডি চেয়ারম্যান পূর্বে যারা ছিল তাদেরকে দোয়া করবে। এটা আমি বিশ্বাস করি বুরহান সাহেব। ধন্যবাদ আপনাকে। আমি মনে হয় আপনি আমার উত্তরটা পেয়েছেন। জি, ধন্যবাদ। আপনার উত্তরটা আমরা পেয়েছি। আমরা আমাদের বর্তমান বোর্ডের যিনি হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমরা আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি নির্দ্বিধায়, বিনা দ্বিধায় যেভাবে আপনি আমাদেরকে প্রতিষ্ঠানের কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছেন, সেটা অব্যাহত রেখে আপনি ধারাবাহিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যান, এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে আমরা খুব ভালো একটা রানিং কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডকে আমরা আপনার কাছে ইনশাআল্লাহ উপহার দিব। আপনি দয়া করে চিন্তিত হবেন না। চলে যাই পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট আমাদের প্রবাসে যারা আছেন, আমাদের যে সকল ফাউন্ডার ডিরেক্টর, আমি খুব ক্লোজলি যে বিষয়গুলো দেখেছি, তাদের মধ্যে জনাব গোফরানুল হক, উনি এই মাল্টিপারপাসের বর্তমান পরিচালনা, মানে ব্যবস্থাপনা কমিটি হওয়ার জন্য যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন বলেন, বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান বোর্ডের কার্যক্রম বলেন, দ্রুততম সময়ে ব্যবসা শুরুর বিষয় বলেন, এবং সামগ্রিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং সিরিয়াসলি এ শ্রম দিয়ে এবং গুরুত্বপূর্ণভাবে সবার সাথে কমিউনিকেশন করে এই কাজটাকে এতদূর নিয়ে আসার ক্ষেত্রে এই যে জনাব আশরাফুল আমিনের পাশাপাশি জনাব গোফরানুল হক, উনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে যাচ্ছেন। এটি হয়তোবা অনেকেই পাবলিকলি জানে না। তো এইটি আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে
অনেকেই কিন্তু আড়ালে কাজ করছেন, খুব সিরিয়াসলি কাজ করছেন। তো অ্যাজ এ ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড, আপনার পক্ষ থেকে আমাদের যিনি ফাউন্ডার ডিরেক্টর হিসেবে যে কজন আছেন, জনাব গোফরানুল হক, উনি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছেন। উনার একটি ধন্যবাদ পাওয়ার আ য য মানে উনাকে একটি ধন্যবাদ আমি মনে করি সকলেরই দেওয়া উচিত, এবং উনি একটি স্পেশাল থ্যাংকস এর পাওনাদার, বা উনি একটি ধন্যবাদের প্রাপ্য। তো জনাব এ.কে.এম. কিরণ, আপনার পক্ষ থেকে যদি জনাব গোফরানুল হকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ। গুফরান গুফরান স্যার উনি অত্যন্ত মানে আমার একজন প্রিয় মানুষ। ডেস্টিনির ম্যানেজমেন্ট বডিতে যারা ছিলেন, রফিকুল আমিন স্যার, আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার, গুফরান স্যার, সাইদুর রহমান, মেজর সাকিবুজ্জামান স্যার, আরো অনেক ডায়মন্ডরা যারা, যেমন আলী, ডায়মন্ড আলী ভাই, যাদেরকে সেই সময়ে সে স্কাউট ভবনে গেলে যাদের সাথে দেখা করতাম, কথা বলতাম, তাদের সেই আন্তরিকতা, আমি প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্পেশালি গুফরান স্যারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্য এই মেসেজটা আগেও শুনেছি যে উনি দূরে থাকলেও কোম্পানি চালুর ক্ষেত্রে এবং আমাদের সেই ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে উনার যে অন্তর্নিহিত কান্না, উনার যে চাওয়া, সেই মেসেজটুকু আমি জানি। তো উনি সুস্থ থাকুক, সুস্থভাবে আবারও আমাদের মাঝে আইনি জটিলতা ফেস করে আমাদের মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা আমি চাচ্ছি এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করতেছি যেন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আইনিভাবেই উনি আমাদের মাঝে ফিরে আসে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আরো ২ জন ব্যক্তির নাম এই মুহূর্তে উল্লেখ করতে চাই, যারা আমাদের এই বর্তমান কার্যক্রমকে এই যে এত গতিশীল করেছেন, পর্দার আড়ালে থেকে যারা কাজ করেছেন, another 2 পারসন। একজন হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত বীর প্রতীক, যিনি ২০ সালের তলবি সভার সূচনার মাধ্যমে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন কোম্পানিকে। এবং আরো একজন আমাদের শীর্ষস্থানীয় মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, যিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ২০২০ সালে তলবি সভার জন্য একটা নির্দিষ্ট প্যানেলকে জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত বীর প্রতীক, যিনি ওনার কাছে পাঠিয়েছিলেন, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই বোর্ড। তো জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমাদের এই দুই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের প্রতি অ্যাজ এ ডাবল পিএইচডি আপনার যদি কোনো বলার থাকে। আপনি দুইজন ব্যক্তির কথা বলছেন, তার মধ্যে আমি হারুন স্যারকে দিয়েই শুরু করছি। হারুন স্যারের একটা প্রজেক্ট আছে আমাদের ত্রিশালে। আমি এদিক দিয়ে আসা যাওয়ার পথে আমি সেই সাইনবোর্ডের দিকে তাকাই, উনার নামটা দেখি, আর উনাকে স্মরণ করি। উনি একদিন আমার মাথায় হাত রেখে এটুকু বলেছিলেন যে, কিরণ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এবং পরবর্তী সময় অনেকবার উনার সাথে বৈশাখী টিভির প্রোগ্রামে যখন গিয়েছিলাম, উনার সাথে সাক্ষাৎ করছি, কথা বলছি। তো স্যার হয়তো নাম বলাতে চিনতে পারে নাই, পরিচয় দিছি, বাস উনি চিনে নিছে। এই হলো হারুন স্যার। হারুন স্যারের প্রতি কৃতজ্ঞ। সকল ময়মনসিংহবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পক্ষ থেকে স্যার সুস্থ থাকুক, এবং স্যারের একটা চাওয়া, সেই চাওয়াটা আল্লাহ তাআলা যেন পূরণ করে, যে যতদিন পর্যন্ত ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের পাওনা দাওনা এবং এই যে লাঞ্ছনা গঞ্জনা, এটা যতদিন পর্যন্ত পরিশোধ না হয়, আল্লাহ তাআলা যেন উনাকে এই পৃথিবী থেকে না নেয়। এটা উনার চাওয়া, উনার মুখ থেকে শোনা। এবং আমিও বলবো যে হ্যাঁ, আল্লাহ তাআলা উনাকে ততদিন পর্যন্তই যেন জীবিত রাখে এবং সুস্থ রাখে আজকের মতো। আলহাজ মোহাম্মদ হুসাইন, উনি ময়মনসিংহে প্রোগ্রামে আসছে,
যখন প্রোগ্রামে আসছে উনি আমার বাসায়, আমার ছোট্ট একটা চেম্বার ছিল, এখানে বসছে, এখানে বসে রেস্ট নিছে। রফিকুল আমিন স্যারের কথাও বলবো, উনিও আমার বাসায় গেছে, রেস্ট নিছে এবং আমাকে অনেকভাবেই উৎসাহিত করছে সামনে অগ্রসর হওয়ার জন্য, কাজ করার জন্য, এবং এই দেশ সম্পর্কে, এই বাংলাদেশ সম্পর্কে, বিদেশে ছিল, বিদেশে থাকলে কেমন থাকতো এবং সেখান থেকে বাংলাদেশে এসে কি পরিমাণ স্ট্রাগল করেছেন, এগুলো সামনাসামনি বসে অনেকবার শুনেছি এবং আমি উৎসাহিত হয়েছি, কাজের প্রেরণা পেয়েছি। আলহাজ মোহাম্মদ হোসেন স্যার, উনি সে শুরু থেকেই উনি চেয়ে আসছে যেন আমরা এই যারা আমরা জীবনে চাকরি করি নাই, অন্য কোনো ব্যবসা করি নাই, শুধু ডেস্টিনি 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 নিয়েই কথা বলেছি, যেন আমাদের সম্মানটুকু বজায় থাকে, ফেরত থাকে। কিন্তু কেন, কি কারণে জানি না, এই দীর্ঘ 12টা বছর অতিবাহিত হলো। তো আমি কষ্ট পেলেও মাঝে মাঝে নিজেই নিজেকে সান্ত্বনা দেই এইভাবে যে হয়তো উপরওয়ালা যা কিছু করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। তো যাক, এই দীর্ঘ 12 বছর যে লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেছি, এটারও অবসান হোক সকলের সহযোগিতায়। আমি কাউকে আহ, আহ, আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না। প্রত্যেকেরই অবদান আছে এই ডেস্টিনিকে দাঁড় হওয়ার পিছনে। যদি বলে থাকে যে এক রফিকুল আমিন উনিই ডেস্টিনিকে দাঁড় করিয়েছেন, তাহলে আমি কিরণ কেন আসলাম? তাহলে আমার কি প্রয়োজন ছিল? আমি অন্য ব্যবসা করতাম, একটা চাকরি করতাম, তাহলে আমাদেরও অবদান যতটুকু, ওনারও অবদান ততটুকু। তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো যে স্যার, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, বের হওয়ার আগ পর্যন্ত সহযোগিতা করেন। আমরা যদি ফিল্ডে আবারও একত্রিত হতে পারি, আপনাকে ভিতরে কেউ রাখতে পারবে না। ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আপনাকে বের করে আনবো। আলহাজ মোহাম্মদ হুসাইন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক এবং সুস্থ থাকুক, যেন আমাদের মাঝে উনি সুস্থ হয়ে ফিরে আসে, এইটুকু প্রত্যাশা ব্যক্ত করতেছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত এইভাবেই চাচ্ছি যে আল্লাহ, তুমি আমাদের সম্মানটুকু ফিরিয়ে দাও। শুধু তাই নয়, যখন আমরা ডেস্টিনিতে আমি কিরণ 2002 সালে কাজ শুরু করেছি, সেই 2002 সাল থেকে 2002 বলেন, 3 বলেন, 4 বলেন, 7 বলেন, 8 বলেন, মানুষের কাছ থেকে যে নেগেটিভ, যে ধরনের কথাবার্তা হজম করেছে, আমার বাবা মা হজম করেছে, এটা ভুলার নয়। তো এখান থেকে মুক্তি চাই, যে আমরা আসি, এই ডেস্টিনি বাংলাদেশে আছে এবং ডেস্টিনির মাধ্যমে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। সেই পূর্বের রফিকুল আমিনের চাওয়াও আমাদের মাধ্যমে আবারও পূরণ হোক, যে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ তৈরি করবে। তো আমি না বললেই না, যেমন উনার একটা চাওয়া আমি আজকে বলতে চাই এবং যারা যারা শুনবে, যে উনি একদিন বলতেছিল একটা ট্রেনিং এ, যা সৃষ্টিকর্তা আমাকে ততদিন পর্যন্ত যেন বাংলাদেশে টিকিয়ে রাখে। আমি একটি হোটেলে খেতে বসছি, আমি আমার মোবাইলটা রেখে হোটেল থেকে চলে আসছি। ব্যস্ততার কারণে একদিন, 2 দিন, 3 দিন আমি আর সেই খোঁজ নিতে যেতে পারি নাই। 3 দিন পরে যে আমি সেই হোটেল ম্যানেজারকে বলছি যে এই নাম্বারে এই মোবাইলটা আমি রেখে গেছি, ফেলে গেছি, এবং উনি আমাকে যেন বুঝাইয়া দেয় যে এরকম একটা বাংলাদেশ উনি দেখে যেতে চান, উনার এই স্বপ্নটাও পূরণ হোক। এবং উনার এই স্বপ্নের সাথে আমরাও একাত্মতা পোষণ করেছি, এখনো করছি। কিন্তু আমার কষ্ট একটাই, যে আমাদের জীবন থেকে আজকে আমার মুখে, আজকে আমার চেহারায় অনেক পরিবর্তন আসছে, কারণ 12টি বছর আমরা বসেছিলাম, কষ্ট করেছি, এখনো করছি, বিভিন্ন জনের কথাবার্তা এখনো শুনছি। যাক, আমি হারুন স্যার, আলহাজ মোহাম্মদ হুসাইন এবং সকল পরিচালক বৃন্দই যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং আমরা সকলেই আবার এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব, আপনার এই ধরনের প্রশ্ন করার জন্য। জি, ধন্যবাদ। আমি আপনার কথার সাথে আরেকটি কথা জুড়ে দিতে চাই।
দীর্ঘ ১২ বছর, এটা অনেক দিন হলো। আমরা আর অপেক্ষা করতে রাজি নই। আমরা as early as possible আমাদের কোম্পানির কার্যক্রম শুরু দেখতে চাই। তো ৫ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে একটি দৃশ্যমান অবকাঠামোতে রূপদান করবেন বলে জনাব আশরাফুল আমিন সহ বর্তমান বোর্ডের পরিচালক সহ বর্তমান বোর্ডের হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান সহ সবাই ঘোষণা দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত কিছু ডেস্টিনি বিরোধী সংঘবদ্ধ দালাল গোষ্ঠীদের বিভিন্ন বক্তব্য দেখছি, যারা এখনো পর্যন্ত ডেস্টিনি ৫ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে চালু হোক এটা চায় না। তাদের বক্তব্য হলো যে আগে সকল সমস্যার সমাধান হবে, তারপরে ডেস্টিনি চালু হবে। তো সকল সমস্যার সমাধান হওয়ার আগে যদি ডেস্টিনি চালুর সুযোগ থাকে, তাহলে কেন ডেস্টিনির কার্যক্রম বন্ধ করে রেখে হাত গুটিয়ে বসে থাকতে হবে? এর তো কোনো মানে হয় না। তো যারা এখনো পর্যন্ত এই কথাগুলো বলছে, এটা হাতে গোনা কিছু দালাল গোষ্ঠী। সিংহভাগ প্রায় 99% লোকই আমরা as early as possible কোম্পানি চালু দেখতে চাই। আর ওই 1% যে দালাল গোষ্ঠী, এরা বা এই যে সংঘবদ্ধ গোষ্ঠী, প্রতারক চক্র, এদের বক্তব্য হলো যে এরা এখনো এই জিনিসটার বিরোধিতা করে যাচ্ছে। তো সেই অপতৎপরতার যেই সংঘবদ্ধ গোষ্ঠী, যেই সংঘবদ্ধ প্রতারক চক্র, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, রক্ত এখনো তো পানি হয়ে যায় নাই, উত্তরটা আমি খুব কঠিন ভাষায় দিতে চাইছিলাম, কিন্তু ওইভাবে দিব না। কারণ কেননা তারা হয়তো তাদের যদি অন্য কোনো ধরনের কোনো উদ্দেশ্য থেকে থাকে, এই ২, ৪, ৫ জন, না হয় ১০ জন, না হয় ২০ জন, তো এই ২০ জনের কাছে ২০ লাখ আর আমরা এই ৪৫ লাখ ডিস্ট্রিবিউটর জিম্মি হয়ে থাকবো না। যদি এরকম যদি এরকম সমস্যা তৈরি করতেই থাকে, তাহলে আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। আজকে আরেক তাহলে কথায় বলতে হয় যে আজকে আমাদের একজন শাসক, উনি দেশ থেকে পালাইলো কেন? কি কারণে দেশ থেকে পালাইলো? উনি তো ভালোই দেশ মানে দেশ পরিচালনা করতেছিলেন, তারপরেও কেন তাকে পালাইতে হইলো? তো আমি এটুকু বলতে চাই যে আপনারা আমাদেরকে আর জিম্মি করে রাখেন না। আমি এর আগেও একটা টক শোতে বলেছি, নাম উল্লেখ করে বলেছি, আবারও বলছি যে আপনারা আমাদেরকে আর জিম্মি করে রাখেন না। আমাদের আমাদেরকে আমাদেরকে মানে বাধ্য করবেন না যে আমরা নেগেটিভ কোনো চিন্তা করি আপনাদেরকে নিয়ে। কারণ আমাদের আমাদের মানে আমি আমার কথাই যদি বলি, আমি এক ডেস্টিনি ছাড়া সে ২০০২ সালের পর থেকে আর অন্য কিছুই করি নাই। কিন্তু আপনারা তো বহাল তবিয়তে আছেন। প্রতিদিন চলার জন্য এত টাকা পাচ্ছেন কোথায় রে ভাই? কোনো চাকরি করেন? কই দেখি না তো। অন্য কোনো বড় ব্যবসা করছেন? সেটাও তো দেখি না। তাহলে আপনারা সেই চলার জন্য এত টাকা পাচ্ছেন কোথায়? তা আপনাদের কি বউ বাচ্চা নাই? তাদেরকে ভরণ পোষণের প্রয়োজন পড়ছে না? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখনো লাইন মতো আসেন। একবারে মানে একের পরে রফিকুল আমিন স্যারের কথাই বলছি যে একের পরে যদি ২ হয়, ২ এর পরে যদি ৩ হয়, তাহলে আপনারা সব একসাথে ১ থেকে ১০ পর্যন্ত একসাথে ওকে করে তারপরে ফিল্ডে নামবেন। আমাদের জীবন থেকে আরো ১২ বছর আপনারা নষ্ট করবেন, সেটা কিন্তু হইতে দেওয়া হবে না। আমি জোর গলায় বলছি, বাধ্য করবেন না। তো যাক, এই হলো আমার তাদের বিরুদ্ধে আমার বক্তব্য, এবং আমার এটুকুই বলার ছিল তাদের বিরুদ্ধে, যে তারা যেন লাইন মতো আসে, তারা যেন মানে হিংসাকে পরিহার করে। আর রাজনীতি নিয়ে তাদের মানে আর রাজনীতির আমি মনে করি যে কি কারণে, কি স্বার্থে তারা এই কাজগুলো করছে।
এটা আমারও প্রশ্ন তাদের কাছে। তারা লাইভে এসে উত্তর দেখ, প্রয়োজনে সরাসরি সরাসরি বলুক যে কিরণ ভাই এই কারণে কোম্পানি চালু করতে আমরা দিচ্ছি না, বলুক। যদি আমার কাছে যদি যুক্তি থাকে, যদি আমার যুক্তি খণ্ডাইতে পারে, তাহলে আমিও তাদের দলে যোগ দিব। কিন্তু আপনারা তো মাত্র কয়েকজন, 4 জন 5 জন, না ওই 20 জন, এর তো বেশি না, নাও সারা বাংলাদেশে 200 জন। আর এখানে যে আমরা আরো লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছি কোম্পানি চালুর জন্য, আমাদের টাকা, বিনিয়োগের টাকা ফেরতের জন্য। শত শত ফোন রিসিভ করতে হয়, প্রতিদিন 8-10টা ফোন রিসিভ করতে হয়, এই বিষয়ে জবাব দিতে হয়। এখান থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ বুরহান সাহেব। ধন্যবাদ জনাব একেএম সাদিকুর রহমান আকন্দ কিরণ আপনাকে। আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই ওই দালাল গোষ্ঠীর উদ্দেশ্যে, ওই সংঘবদ্ধ প্রতারক চক্রের উদ্দেশ্যে, যে আমরা আমাদের প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে এখন কোনো ধরনের বাধা যদি কেউ দেয়, আমরা কিন্তু আর বসে থাকবো না। আর বর্তমান অবশ্যই আমরা সেটা প্রতিহত করব, অবশ্যই প্রতিহত করব। অবশ্যই আমরা সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আর বৈষম্য বিরোধী কর্মসূচির উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন সহ বর্তমান বোর্ডের পরিচালক সহ বর্তমান বোর্ডের হাইকোর্ট অ্যাপয়েন্টেড যিনি চেয়ারম্যান আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে এই ধরনের কোম্পানি বিরোধী অপতৎপরতা যদি কেউ চালায়, আপনারা দয়া করে শক্ত হাতে এটি দমন করুন এবং আইনি যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে আপনারা আইনি পদক্ষেপ নিন। আমরা বিনিয়োগকারী ৪৫ লক্ষ বিনিয়োগকারী প্রত্যেকেই আমরা আপনাদের সাথে আছি। ওই হাতে গোনা ১৫-২০টা বা ১৫০-২০০ সারা দেশের ১৫০-২০০ দালালের জন্য আমরা আমাদের এই ডেস্টিনির কার্যক্রমকে আর বন্ধ রাখতে রাজি না। তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে, যেহেতু গত ১-১.৫ মাসে খুব দ্রুত কিছু কাজ গুছিয়ে এনেছেন জনাব আশরাফুল আমিন এবং এই প্রতিষ্ঠানের মালিক পক্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, আপনার উদ্দেশ্যে বলছি, এই ১৫০-২০০ দালালের জন্য দয়া করে আপনি কোনো কাজে দ্বিধাগ্রস্ত হবেন না এবং বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাদের সাথে আছি, আপনার সাথে আছি। প্রয়োজনে এই দালাল গোষ্ঠীর বিরুদ্ধে যদি আইনি কোনো ব্যবস্থা নিতে হয়, আপনি শক্ত ব্যবস্থা নেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সর্বশেষ দুটো পয়েন্ট দিয়ে শেষ করে দিব। এর ভিতরে একটি পয়েন্ট হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। আমরা ইদানিং বেশ অনেকজন ডায়মন্ড এক্সিকিউটিভ যাদেরকে আমরা দেখছি যে ওনারা প্রতিষ্ঠানের সাথে আসছেন, সময় দিচ্ছেন এবং প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন। আরো অনেকেই আশা করি আসবেন। টুডে অর টুমরো দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকল ডায়মন্ড এক্সিকিউটিভরাই আমাদের প্রতিষ্ঠানে ফিরে এসে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সৌন্দর্যকে আরো অলংকৃত করবেন। তো আমি সকল ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বলে মনে করি। যদিও দালাল গোষ্ঠীর কিছু আছে বাটপার যারা বলে যে এতদিন কোথায় ছিল, এই এতদিন কোথায় ছিল দিয়ে তারা ডায়মন্ড, পিএইচডি এবং সার্বিকভাবে যারা এতদিন ছিলেন না তাদেরকে বিতর্কিত করতে চায়। তো দীর্ঘ এক যুগ, প্রায় ৪৫ লাখের ভিতরে ৪৪,৫০,০০০ লোক কিন্তু দীর্ঘ এক যুগ ছিল না প্রতিষ্ঠানের সাথে। তাইলে এই যে দালালের বাচ্চারা যে বলে যে এতদিন কোথায় ছিল, তাইলে এই ৪৪,৫০,০০০ ডিস্ট্রিবিউটরকে বাদ দিয়ে কি ডেস্টিনি চালাবে? তো এই যে ডায়মন্ডদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, এই বিতর্কিত করার কারণে ডায়মন্ডরা কিন্তু অনেক সময় আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো আমি ব্যক্তিগতভাবে চাই সকল ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন এক্সিকিউটিভ সহ অল সিনিয়র পার্সোনালিটি যেন দ্রুততম সময়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে চলে আসেন। আমরা ওনাদেরকে চাই এবং ওনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা যেন আরো অলংকৃত যেন হয়, এটা আমার চাওয়া। তো ডায়মন্ড এবং ক্রাউন যারা এখনো আসেননি বা দেশে বিদেশে যারা বিভিন্নভাবে অবস্থান করছেন, সে ডায়মন্ড ক্রাউনদের উদ্দেশ্যে অ্যাজ এ ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি আপনার যদি কিছু বলার থাকে, জনাব একেএম কিরণ। ধন্যবাদ বুরহান সাহেব। এতদিন কোথায় ছিল, আমার মনে হয় যে একজন ডায়মন্ড বাদ নাই যে দুর্যোগময় মুহূর্তে এই কোম্পানিকে টাকা দেয় নাই। সারা বাংলাদেশে শত শত পিএইচডি, ৩,০০০+ পিএইচডি, ১০০+ ডায়মন্ড, ক্রাউন এক্সিকিউটিভ, অর্থাৎ প্রত্যেকেই এই কোম্পানি দাঁড় হওয়ার জন্য প্রত্যেকের পকেটের টাকাই কিন্তু দিয়েছে। তো কোথায় ছিল না? প্রশ্ন করে কোথায় ছিল, তাহলে কোথায় ছিল না?
তাদের অংশগ্রহণ তো অবশ্যই ছিল। আমি 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 যে এতদিন পর্যন্ত, সেই আজকের দিন পর্যন্ত আমি কি এই কোম্পানিতে টাকা দেই নাই? আপনারা এই ডায়মন্ডদেরকে অগ্রসর হতে দেন নাই, কারণ ডায়মন্ডরা, পিএইচডিরা একত্রিত হলে কোম্পানি চালু করে দিবে, এটা আপনাদের ভয় ছিল। আপনারা কিসের D2K অ্যাসোসিয়েট, অমুক অ্যাসোসিয়েট, তমুক অ্যাসোসিয়েট করছেন? কি কারণে করছেন? আবার ডেস্টিনির নাম ব্যবহার করছেন, কারণটা কি? উদ্দেশ্যটা কি ছিল? তাহলে আমার তো মনে হয় না যে আপনাদের কোনো ভালো উদ্দেশ্য ছিল। প্রত্যেকটা ডায়মন্ড যারা যারা দেশের বাইরে আছে, দেশের ভিতরে আছে, প্রত্যেকেরই এখানে ভূমিকা ছিল। এবং আমি প্রত্যেক ডায়মন্ডদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে বিনীত অনুরোধ করছি যে আপনি আমার সিনিয়র হিসেবে, ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে, আমি আপনার জুনিয়র পিএইচডি হিসাবে আপনাকে বলবো যে আপনারা এগিয়ে আসেন। আজকের দিনে এখনই সুযোগ, এখনই সময় এই প্রতিষ্ঠানকে দাঁড় করানো। আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাই। আর যারা বিরোধিতা করছেন তারাও আমাদের পাশে আসবে। একটা কথা আছে যে গাধা পানি খায়, একটু আংটায়া খায়, গুলা করে খায়। তো আপনারা ডায়মন্ড, আমি একজন পিএইচডি হিসাবে আপনাদেরকে গাধা বানাইতে চাই না, কথার প্রেক্ষিতে, কথার খাতিরে। কারণ আপনারা এখনো যে ঘুমিয়ে আছেন, আপনারা এখনো যে বাধা পোষণ করতেছেন যেন কোম্পানি চালু না হয়, আফসোস লাগে, কষ্ট লাগে। জীবন যৌবন সব শেষ করে দিছি কিন্তু ডেস্টিনির জন্য, মনে রাখেন। আমি আবারও বলছি যে জীবন যৌবন সব শেষ করে দিছি ডেস্টিনির জন্য। তো সকল ডায়মন্ড, সকল যারা বাহিরে আছে, যাদের উপরে মামলা আছে, তারা সমস্ত মামলা, আইনি প্রক্রিয়া ওকে করে তারাও আমাদের মাঝে ফিরে আসবে, এইটুকু প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ বুরহান সাহেব, আপনাকে আবারও। সর্বশেষ পয়েন্ট দিয়ে শেষ করব। আমাদের বিনিয়োগকারীরা গত 1-1.5 মাসের কার্যক্রমে আমরা অত্যন্ত আশার আলো দেখছি। বিশেষ করে আমাদের ট্রেড লাইসেন্স হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন, ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে গেছে। আমাদের সম্ভবত আরজেএসসির কাজটাও হয়তোবা চলমান বা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। এর ভিতরে আমাদের অডিট বা এজিএম এগুলোরও অনেকগুলো কাজ হয়তোবা দ্রুততম সময় হয়ে যাবে। আবার জনাব আশরাফুল আমিনও একটি গুরুত্বপূর্ণ রেসপন্সিবল অথরিটি হিসেবে সম্প্রতি বোর্ড এবং সকলের সমন্বয়ে দায়িত্ব নিয়েছেন। তো সবকিছু মিলে আমরা দ্রুততম সময়ে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক করার একটা দৃশ্যমান অবস্থান দেখতে পাচ্ছি এবং আশা করছি জনাব আশরাফুল আমিন যে ঘোষণা দিয়েছেন যে আগামী 5ই জানুয়ারির ভেতরে বিজনেস অপারেটিং যেই অপশনটা, আমরা বিজনেসের অপারেটিং সিস্টেমে আশা করি একটা অভূতপূর্ব উন্নতি দেখতে পারবো এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়ে গেছে, এই জাতীয় একটা দৃশ্য আল্লাহ চাইলে আমরা হয়তোবা দেখতে পারবো। তো এই 5ই জানুয়ারির এই প্রোগ্রাম এবং ডেস্টিনি চালুর যেই সর্বোপরি যুগোপযোগী ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, সবকিছু মিলে আমরা বিনিয়োগকারীরা অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত উৎসাহিত বটে। তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি হিসেবে আপনার পরামর্শ যদি থাকে সেটি উপস্থাপনের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। জনাব কিরণ। আপনাকে একটি বিষয় অবগত করতে চাই। বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন ডেস্টিনি আসবে, আমরা কখন সে আগের মতো আবারও সে ফিল্ডে ঝাঁপিয়ে পড়তে পারবো, কাজ করতে পারবো। মানে এই ডেস্টিনিতে কাজ করার জন্য বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেক অনেক কোম্পানি যারা ফিল্ডে কাজ করতেছে, এই আজকের এই বাংলাদেশে আমরা ডেস্টিনির লোকজন কাজ করতে পারছি না, অথচ ইন্ডিয়ান অনেক অনেক কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে, এই নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, ই কমার্স করতেছে। ই কমার্স কি? এই যে ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে, আমি বর্তমান ম্যানেজমেন্টের মাধ্যমে আজকে যারা দেশ পরিচালনা করতেছে তাদেরকে অবগত করা যে আমাদের দেশ থেকে এই ডেস্টিনিকে বন্ধ রেখে
ইন্ডিয়ান অনেক অনেক কোম্পানি এই বাংলাদেশ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই মেসেজগুলো যেন বর্তমান দেশ পরিচালনাকারী ওনাদেরকে অবগত করা, এবং বাহিরের কোম্পানি এই দেশে কাজ করতেছে আর আমরা কাজ করতে পারতেছি না। আমাদেরকে দীর্ঘ 12 বছর যাবৎ বন্ধ করে রাখা হয়েছে, জব্দ করে রাখা হয়েছে, আমাদেরকে হাতে শিকল পরিয়ে রাখা হয়েছে। অথচ সেই ইন্ডিয়ান কোম্পানিকে বাংলাদেশে অবাধ কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক, আমি আজকে আপনার মাধ্যমে আমি একটা বই পড়ার জন্য অনেকেই, যদিও আমি সেই রাজনৈতিক সেই লেভেলে যেতে চাই না, আমি চাই আমার দেশ বিশ্বের দরবারে নাম্বার 10-এর মধ্যে একটি দেশ হিসাবে অবস্থান করুক। আমি কিরণ যেন আমার জীবদ্দশা এটা দেখে যেতে পারি। ইন্ডিয়া এবং বাংলাদেশের অবস্থান কি, আমি আজকে একটা বই আমি আপনার সামনে তুলে ধরছি। বইটা নামটা একটু পড়েন তো স্যার। আমি মেজর ডালিম বলছি। আমি মেজর ডালিম বলছি। এই বইটা আমি এই রিসেন্ট পড়া শুরু করছি। আপনার সাথে লাইভে আসার পূর্বেও আমি 2টা পেজ পড়েছি যে ইন্ডিয়া আসলে কি চাইছে আমাদের কাছে, সে কি করছে আমাদের জন্য, কেন করছে। আমি মেজর ডালিম বলছি, এটি পড়লে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার চিন্তাধারা একদম পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের আজকে একটি বড় শক্তি আমাদের সাবেক সেনাপ্রধান, আমাদের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন, এই ডেস্টিনির একজন বয়োজ্যেষ্ঠ গুরু অভিভাবক, সে হারুন স্যারকে বলবো যে আপনি এখন মানে আপনার কাছেই আমাদের সকল শক্তি অর্পণ করে দিচ্ছি। আপনি যখন ডাক দিবেন আমরা প্রস্তুত আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য। যে আপনার পক্ষে সম্ভব এখন আমাদেরকে আবারও সেই পূর্বের জায়গায় নিয়ে যাওয়া অল্প সময়ের মধ্যে। তো বর্তমান যারা বিনিয়োগকারী তারা প্রস্তুত আছে, যে কোনো সময় ডাক দিলে, আমি যে আপনার সাথে কথা বলছি, আমাকে 1 ঘন্টা সময় দিবেন, 100 জনকে আমি একত্রিত করে ফেলবো। 1 ঘন্টার মধ্যে 100 জনকে একত্রিত করে ফেলবো। কিছুক্ষণ আগে বলছিলেন যে আমার যে পিএইচডি আছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম আছে, 10,000 ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করা এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। তো সবাই অপেক্ষায় আছে, আমিও অপেক্ষায় আছি। আশরাফুল আমিন স্যার এবং বর্তমান যারা আছেন বোর্ডে তাদের সকলকে আমি আবারও বলছি যে আপনারা দ্রুত আসেন, আমরা আপনাদের পাশে আছি, এবং আমার সাথে হাজার হাজার ডিস্ট্রিবিউটর আমার। তো ধন্যবাদ বুরহান সাহেব আপনাকে। এবং এতক্ষণ পর্যন্ত আমি জানি না আরো সময় নেবেন কিনা, অলরেডি 1 ঘন্টা 3 মিনিট পার হয়ে গেছে। তো যাক, অনেকক্ষণ কথা হইলো। আর আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিবিধে যদি বর্তমান বোর্ডের কাছে বা জনাব আশরাফুল আমিন সহ বৈষম্য বিরোধীর যেই কর্মসূচির যারা দায়িত্বে আছেন তাদের প্রতি যদি বিবিধে আপনার সংক্ষিপ্ত আকারে কিছু বলার থাকে। বিবিধে আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রথমত ডেস্টিনি, দ্বিতীয়ত ডেস্টিনি, তৃতীয়ত ডেস্টিনি, চতুর্থত ডেস্টিনি। একটা গান আছে এরকম, আমি সেই গানে গেলাম না। আমি শুধু চাই যে ডেস্টিনি ফিল্ডে আসুক, ডেস্টিনি এই বাংলাদেশের মাঠে ঘাটে আসুক, এই বাংলার মানুষ জানুক যে ডেস্টিনি পলায় নাই। শেখ হাসিনা পলাইছে সবাই জানে, বাচ্চারাও জানে, কিন্তু আমাদের আশ্চর্য লাগে, আমাদের সমাজ থেকে অনেকেই প্রশ্ন করে যে ডেস্টিনি, কিরণ ভাই ডেস্টিনি তো পলায় গেছে, কি বলে? আমাকে এইভাবে বলে যে ডেস্টিনি পলায় গেছে।
আমি বললাম যে কি বলে, ডেস্টিনি পলায়ে গেছে মানে? আমার উত্তরটা হয় এভাবে যে দেখেন, আমি কিরণ চুরি করছি, আমার বিরুদ্ধে আপনি আদালতে মামলা করছেন, এখন এই প্রমাণটা আদালত করবে যে আমি আসলেই চোর নাকি ভালো মানুষ। এখন এটার জন্য যদি 10 বছর 12 বছর সময় লাগে, তাহলে আপনি তো আমাকে চোর বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আদালত আমাকে চোর বলে। আমার উত্তরটা সাধারণত এভাবেই হয়। তো আমি চাইবো, ওই যে আপনি বলছেন যে আমার বক্তব্যটা কি, বিবিধ বক্তব্যটা হলো ডেস্টিনি, 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 ডেস্টিনি ফিল্ডে আসুক, এই হলো আমার বক্তব্য। আবারও সেই হাঁটতে না পারি, ঘরে বসা থাকার পরেও যদি জানতে পারি যে আমাদের লোকজন ফিল্ডে কাজ করছে, এর চাইতে তৃপ্তি, এর চাইতে খুশি আর কিছুতে আমি পাবো না। ধন্যবাদ আপনাকে, যারা যারা শুনছেন সবাইকে, এবং সকল ডিস্ট্রিবিউটরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা ধন্যবাদ না জানাইলেই নয়, আজকের দিনে এই বাংলাদেশ থেকে যে তাজা প্রাণগুলো চলে গেছে, আমি মনে করি সেই তাজা প্রাণের বদৌলতে আজকে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি নতুন করে, নতুন আঙ্গিকে। সে আত্মার মাগফিরাত কামনা করছে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে, এইটুকু প্রত্যাশা ব্যক্ত করছি। তো ধন্যবাদ বুরহান সাহেব আপনাকে আমাকে এইটুকু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ। দীর্ঘ 1 ঘন্টা এরও কিছু বেশি সময় আপনি আমাদেরকে দিয়েছেন আপনার ব্যস্ততার মাঝে, এই জন্য আপনার আরেকটু বিষয়, সেই অনেক অনেক মানুষ, আমি একজন দুইজনের নাম বলবো না, যারা যারা চলে গেছে, আমি সেই পরিবার, সেই মাদেরকে আমরা যেন এই ডেস্টিনির মাধ্যমেও, আজকে আমি যদি কিরণ প্রতিষ্ঠিত হই, এই যে আজকে তাদের ফ্যামিলিকে 5 লাখ টাকা দিচ্ছে বা আরো অনেক অনেক সুযোগ সুবিধা দিবে, এতে করে কিন্তু সেই মানুষটার পূরণ করে দিতে পারবে না। আমরা ডেস্টিনি যদি প্রতিষ্ঠিত হই, তাহলে সেই সব ফ্যামিলির পাশে আমরা আজীবন থাকবো, এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আমি কিরণ আপনার সাথে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে আমাদের কোম্পানির কার্যক্রম স্বাভাবিক হবে এবং অত্যন্ত আনন্দের সাথেই আমরা আগামী 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব এবং একই সাথে আমাদের কর্মসংস্থান চালুর বিষয়টিও এর ভিতরে নিশ্চিত হয়ে যাবে। আমরা আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ, তারপর বৈষম্য বিরোধী কর্মসূচির আহ্বায়ক জনাব আশরাফুল আমিন সহ সকলের প্রতি আমরা এই আবেদনই রাখছি। তো পরিশেষে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট লাইভে আমরা আবারও আমাদের গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে জনাব সাদিকুর রহমান আখন্দ কিরণকে আবারও আমাদের প্রোগ্রামে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সভা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।